নরসিংদীর এক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তিনি, তবে প্রভাব বিস্তারের জন্য সখ্যতা গড়ে তোলেন আওয়ামী লীগ নেতাদের সাথে। অবৈধ বালুর ব্যবসা, চাঁদাবাজি সহ নানা অপকর্মের মাধ্যমে গড়ে তোলেন বিপুল সম্পদ। এমন অভিযোগ স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ নেতাসহ এলাকাবাসীর। সরকার পতনের পর দু দলেরই কিছু নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে ২০১২ সালে খুন হন তৎকালীন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডে মূল হোতা হিসেবে নাম উঠে আসে স্থানীয় কাইয়ুম সরকারের। সেই থেকেই তার উত্থান। স্থানীয়রা বলছেন, রাজ্জাক হত্যাকাণ্ডের সময় কাইয়ুম আওয়ামী লীগের লোকজনের সাথে চলাফেরা করতেন। এরপরেই ভোল পাল্টে ফেলেন, সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। তবে বিএনপি করলেও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্য রেখে শুরু করেন বালুর ব্যবসা। অভিযোগ আছে, একসময়ের ট্রাক্টর চালক কাইয়ুম অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র কারবারের মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে বালু কেটে কোটি কোটি টাকার মালিক। যে দিলারপুর মোজা, ওইটা সে ডাক নিছে ৩,২২,০০,০০০ টাকা তার নামে। ওইটার ভিত্তিমূল্য সহ প্রায় 4.5 কোটি টাকা। ওইখানেও তার সাথে সহযোগিতা করছে আমাদের এই জেলা পরিষদ চেয়ারম্যান মনির ভাই, আশরাফুল সরকার, আওয়ামী লীগের সব নেতারা। সব জায়গায় সে অস্ত্র ভাড়া দেয়। তার এই অস্ত্র ভাড়া দিয়া সে বিস্ফোরক বিভিন্ন জায়গায় বেচা কিনে করে। আওয়ামী লীগের সাথে হাতাত করে আজকে 16 বছর যাবৎ বহুত ধরনের টাকা পয়সা ইনকাম করছে, বুঝেন না, 1.5 কোটি টাকা মালিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো এই ফকিনি রয়ে গেছি। নরসিংদী শহরে বহুতল ভবন, শপিং কমপ্লেক্সের দোকান, রাজধানীর অভিজাত এলাকায় ফ্ল্যাট সহ বিঘার পর বিঘা জমির মালিক বনেছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাইয়ুম। এলাকাবাসী বলছেন, বালু উত্তোলনের জন্য তার 5টি ড্রেজার, 3টি বাল্কহেড রয়েছে। নদী খনন প্রকল্পের বালু 30 একর কৃষি জমিতে রেখে ফসল নষ্টের অভিযোগও আছে কাইয়ুমের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তরা বলছেন, জমি থেকে বালু সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও সরকার পতনের পর উল্টো তাদের কাছে টাকা দাবি করছেন এই বিএনপি নেতা। জ্যৈষ্ঠ মাসের 15-20 তারিখে তারা মাটি ছেড়ে আমার জমিটা মাটি দিয়ে তোলা এলেছি। কাইমের দল ফল নিয়ে তারা বলছে, তোমাদের জায়গা যতটুকু আছে তোমরা জায়গার ক্ষতিপূরণ দিয়ে দিব। তারপর যখন 5 তারিখে সরকার পরিবর্তন হইল, তারপরে এরা বলতেছে ডিসেম্বর প্রতি 20,000 করে টাকা দিতে হইব। সম্প্রতি এলাকায় বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়, এমনকি হামলা হয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর বাড়িতেও। অভিযোগের তীর কাইয়ুমের দিকে। আমার বাড়িঘর লুটপাট কইরা আমার বাড়িঘরে আগুন লাগায় ফিরে এসে আমার নিজের বিল্ডিং ভাঙচুর করে, তারপরে আমার 2টা টিনের ঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। অবৈধ বালুর ব্যবসা এবং চাঁদাবাজি করে তদন্ত করে দেখেন যে তারা আসলে কতটুকু বিএনপি আর আমরা কতটুকু বিএনপি। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন কাইয়ুম। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। টেন্ডারের প্রক্রিয়া কইরা বালু মহল আমরা চালাই, সবাই মিলেমিশে চালাইলে আমি আস্তে আস্তে আজকে 20 বছর যাবত এটা করতেছি। আপনি যদি আমার 10 কোটি 20 কোটি টাকাও আপনি বার করতে পারেন, আপনারা যে বিচার করেন আমি মানতে বাধ্য। আমি বিএনপি করি, যদি তারাও বিএনপি করে, তাহলে আমার দ্বারা কি সম্ভব যে বিএনপির বাড়িঘর ভাঙচুর করা? বিএনপি নেতা কাইয়ুমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ মামলা রয়েছে 15টি। জাহিদ হাসান, যমুনা নিউজ।